আজ আমরা জেনে নেব দেবী মাতঙ্গীর ও ডামরি দেবীর ভয়ঙ্কর রহস্য। দেবী মাতঙ্গী হলেন দশমহাবিদ্যার নবম রূপ। মাতঙ্গী দেবীর পূজা বিশেষত মোদ সম্প্রদায়ের মানুষেরা করে থাকেন। গুজরাটের মোদ সম্প্রদায়ে তিনি মোধেশ্বরী নামেও পরিচিত। হিন্দু ধর্মে দেবী মাতঙ্গী হলেন দেবী সরস্বতীর তান্ত্রিক রূপ। দেবী মাতঙ্গীর গাত্রবর্ণ হল সবুজ এবং তিনি একটি মৃতদেহের উপর উপবিষ্ট। তিনি লাল বস্ত্র, লাল অলঙ্কার এবং গুঞ্জবীজের মালা পরিধান করেন। তিনি এক হাতে খুলির বাটি, এক হাতে তরবারি ও একটি বীণা বহন করেন। দেবীর গাত্রবর্ণ সবুজ গভীর জ্ঞানের সাথে সম্পর্কিত এবং বুধ গ্রহের অধিষ্ঠাত্রী দেবী। দেবী মাতঙ্গীকে প্রায়শই হাতে একটি তোতা পাখি দিয়ে চিত্রিত করা হয়। পুরাণ মতে ভগবান শিবকে মাতঙ্গ বলা হয় এবং দেবী পার্বতীর নবম রূপকে মাতঙ্গী বলা হয়। দেবী মাতঙ্গীর পূজা মূলত অতি প্রাকৃতিক শক্তি অর্জনের জন্য করা হয়। তার রূপের ধ্যান এবং ধর্মীয় উপাসনা মানুষকে নিয়ন্ত্রণ করার এবং তাদের নিজের প্রতি আকৃষ্ট করার শক্তি প্রদান করেন। এই দেবী হলেন বশীকরণ, সম্মোহন, আকর্ষণ ও জ্ঞানের দেবী। কথিত আছে পুরাণকালে মাতঙ্গ মুনি সন্তান লাভের জন্য ত্রিপুরা দেবীর সাধনা করেছিলেন। তার সাধনায় সন্তুষ্ট হয়ে দেবী তাকে এক কন্যা সন্তান প্রদান করেন। মাতঙ্গ মুনির নাম অনুসারে সেই কন্যার নাম রাখা হয় মাতঙ্গী এবং এই কন্যা হলেন দেবী মাতঙ্গী। দেবী মাতঙ্গীর সাধনা সাধারণত খুব উচ্চমানের তান্ত্রিক সাধকরাই করে থাকেন। তান্ত্রিকরা তাদের উচ্ছিষ্ট খাবার দেবীকে ভোগ দিয়ে থাকেন। এই দেবীকে উচ্ছিষ্ট চণ্ডালিনীও বলা হয়। নারদ পঞ্চরাত্রে দ্বাদশ অধ্যায়ে শিবকে চণ্ডাল ও দেবী মাতঙ্গীকে উচ্ছিষ্ট চণ্ডালিনী বলা হয়েছে। তন্ত্রমতে মহাবিদ্যার উগ্ররূপকে তাহাবিদ্যা বলা হয়। এই উচ্ছিষ্ট চণ্ডালিনী তাহাবিদ্যার অন্যতম একটি অংশ। এটি একটি ভয়ঙ্কর গুপ্তবিদ্যা। পুরাণে কথিত আছে লক্ষ্মী দেবী যখন ভগবান বিষ্ণুর উপর অভিমান করে স্বর্গলোক ছেড়ে চলে যান, তখন স্বর্গলোক লক্ষ্মী ছাড়া হয়ে পড়ে। সেই সময় সমস্ত দেবতারা ভগবান বিষ্ণুর কাছে অনুরোধ করেন লক্ষ্মী দেবীকে স্বর্গলোকে ফিরিয়ে আনার। তখন দেবী লক্ষ্মীকে স্বর্গলোকে ফিরিয়ে আনার জন্য স্বয়ং নারায়ণ এই উচ্ছিষ্ট চণ্ডালিনী দেবীর সাধনা করেছিলেন। দেবী মাতঙ্গীর উপাসনার সময় ডামরি শক্তি জাগ্রত হয়, যা খুবই শক্তিশালী এবং ভয়ঙ্কর। ডামরিকে দেবী মাতঙ্গীর উপদেবী বলে অনেকেই মনে করেন। তন্ত্রশাস্ত্রে ডামরি হলেন একজন যোগিনী। তিনি যোগিনী চক্রের 6 নারী দেবীর মধ্যে একজন। আবার অনেক সময় তাকে ডাকিনী নামেও অভিহিত করা হয়। ডামরতন্ত্রের অধীশ্বরী এবং দশমহাবিদ্যার একটি রূপ হলেন ডামরি। ডামরতন্ত্র হল একটি তান্ত্রিক পদ্ধতি যা ডামরি দেবীর পূজা ও আরাধনার সাথে যুক্ত। এই দেবীর সাধনা সাধারণত তান্ত্রিকরাই করে থাকেন। তবে সঠিক পদ্ধতি, সঠিক মন্ত্রপাঠ এবং সঠিক ভোগ নিবেদন না করলে দেবী অত্যন্ত ক্রুদ্ধ হন, যার ফল অতি ভয়ঙ্কর হয়। এর ফলে তান্ত্রিকের প্রাণহানিও হতে পারে। তাই সঠিক গুরুর দীক্ষা ছাড়া এই দেবীর সাধনা করা একেবারেই উচিত নয়। বন্ধুরা, আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের উৎসাহিত করবেন। ধন্যবাদ।